আসসালামু আলাইকুম। যেটা নিয়ে এখন বর্তমান কথা চলতেছে, সমন্বয়করা এবং বিএমপিরা একজন আরেকজন পিছিয়ে লাগিয়ে আছে। কে কার ক্রেডিট নিচ্ছে, কে কে বেশি ক্রেডিট অর্জন করছে, এটা নিয়ে বিভিন্ন কথা আলোচনা হচ্ছে। এবং আমি যেটা বলতে যাচ্ছি যে ছাত্ররা যারা আছে, ছাত্রদের ক্রেডিট অবশ্যই আছে, ছাত্রদের অবদান অনেক বেশি, অনেক 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 বেশি, ঠিক আছে, এটার সাথে কোনো তুলনা নাই। তবে সমন্বয়করা যারা বলতেছে যে বিএনপির কোনো অবদান নাই, জামাত শিবিরের কোনো অবদান নাই, এটা সম্পূর্ণ ভুল, এটা ঠিক না। এটা আমি আবারও বলতে যাচ্ছি, ছাত্রদের অনেক 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 বেশি অবদান আছে সরকার এই পতনের জন্য, অনেক বেশি অবদান আছে। যেমন আপনারা যদি বলে থাকেন যে ছাত্রদের সব অবদান, তাহলে সাধারণ মানুষ কী করছে, তাই না? সাধারণ মানুষ কিন্তু অনেক রিক্সা চালক থেকে শুরু করে, মুসি থেকে শুরু করে, দিন মজুর থেকে শুরু করে সবাই কিন্তু রাস্তায় নেমে পড়েছিল। এটা আপনারা সকলেই দেখছেন, সকলে ভিডিও ফুটেজ দেখছেন, যারা দূরে ছিল তারা সকলে দেখছেন। যেমন আমি একটা কথা বলতে যাচ্ছি, 17 তারিখে ঢাকা ভার্সিটিতে শুধু ছাত্ররা কিন্তু ওখানে ছিল, আর সাংবাদিকরা ছিল, কোনো সাধারণ মানুষ এখানে ভিতরে কেউ যাইতে পারে নাই। যে মাত্র 500 পুলিশের সাথে কিন্তু ছাত্ররা পেরে উঠতে পারে নাই। কারণ কি, এখানে কোনো সাধারণ মানুষ ঢুকতে পারে নাই, এই কারণে ছাত্ররা পেরে উঠতে পারে নাই। এখন যদি আপনি 18 তারিখেরটা আসেন, 18 তারিখে কী হয়েছিল? 18 তারিখে আপনার যেমন ঢাকার বিভিন্ন স্পটে কিন্তু আন্দোলন হয়েছিল। সেখানে যেমন আমি যদি উত্তরার কথা ধরি, জসীমউদ্দিন থেকে শুরু করে আপনার এই হাউস বিল্ডিং পর্যন্ত, সেখানে কি হয়েছিল? সেখানে ছাত্ররা ছিল, সাধারণ মানুষ ছিল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সকলে ছিল, সকলে উপস্থিতিতে এই আন্দোলনটা গড়ে উঠেছিল। কিন্তু এখানে কি দেখা গেছে, আপনার খুব জোরদার আন্দোলন চলতেছিল উত্তরা সারা ঢাকা সিটিতে, যেমন সারা বাংলাদেশেও বলা যায়, ঠিক আছে। তবে উত্তরা অনেক বেশি হচ্ছিল, যাত্রাবাড়িতে অনেক বেশি হচ্ছিল। আমি উত্তরায় ছিলাম সেদিন। উত্তরার কথা যদি বলি, আপনার যদি 3টা 4টা পর্যন্ত ছাত্ররা কিন্তু ওখানে ভালোই অনেক ছিল, অনেক ছাত্র ছিল। আপনি প্রায় আপনার 50% ছাত্র ছিল ওখানে। কিন্তু 4টার পরে কিন্তু ছাত্ররা কিন্তু ওখানে উঠে গিয়েছিল, কোনো ছাত্র ছিল না সেখানে। কারা ছিল তখন? শুধু এখন আওয়ামী লীগ তো তখন চলে গেছিল। আওয়ামী লীগ 2টার পরে আওয়ামী লীগের কোনো স্থান ছিল, ছাত্রলীগের কোনো স্থান ছিল না সেখানে 2টার পরে। তারপরে আওয়ামী লীগের ছাত্রলীগে যারা আছে সবাই পালাইছে তারা। কিন্তু 3টা 4টার পরে কিন্তু ছাত্ররা কেউ ছিল না। 4টা সর্বোচ্চ 5টার পরে ছাত্ররা কেউ ছিল না ওখানে। কারা ছিল তখন? সাধারণ মানুষ ছিল, বিএনপি ছিল, জামাত ছিল, শিবির ছিল, এবং সাধারণ মানুষ তারাই কিন্তু পুলিশের সাথে লড়তেছিল। 6টার পরে কী দেখা গেছিলো, একটা ছাত্রও কিন্তু তখন ছিল না মাঠে। তাহলে শুধু যে ছাত্রদের ক্রেডিট, এটা কিন্তু বলা যাবে না। তবে আমি আবারও বলতেছি যে ছাত্রদের অবশ্যই এটা বিশাল বড় একটা ভূমিকা আছে। ছাত্ররা যদি এই আন্দোলন না গড়ে তুলতো, তাহলে কিন্তু এই সরকার পতন করা যেত না। তবে এখানে কথা হচ্ছে এটাই যে ছাত্র সমন্বয়করা এবং বিএনপির কিছু সংগঠনের যারা লোক আছে, সিনিয়র যারা নেতা আছে, তারা একজন আরেকজনকে ক্রেডিট নিতে যাচ্ছে। এর ক্রেডিটের বা কিছু নাই। ছাত্রদের যথেষ্ট পরিমাণ ক্রেডিট আছে এবং সাধারণ মানুষেরও যথেষ্ট পরিমাণ ক্রেডিট আছে। যেমন 18 তারিখে যে আমি উত্তরে ছিলাম, 18 তারিখে এই যে ডিম আসছিল, একসাথে সিদ্ধ ডিম আসছে মানুষকে, সাধারণ মানুষকে খাওয়ানোর জন্য 5000 ডিম আসছে। পানির বোতলের অভাব নাই, কেক আসছে, বিস্কিট আসছে, বিভিন্ন রকম খাবার আসছে। এগুলো কোথার থেকে আসছে? ছাত্রদের পকেটে টাকা ছিল? আপনারা বলুন। আর যদি মানুষের শরীরে শক্তি অর্জন না করতে পারে, তাহলে এই আন্দোলন কীভাবে করবে? আমাকে বলুন, আন্দোলন কীভাবে করবে? টাকা ছাড়া আন্দোলন হবে না, ঠিক আছে। এই না খেয়ে থাকে একদিন করলেন, দ্বিতীয় দিন কিন্তু পারবেন না। এই না খেয়ে আন্দোলন করা অসম্ভব। এটা যোগানটা কে দিছে? আপনারা বলুন, কে দিছে? এটা অবশ্যই জামাত, বিএনপি, শিবির এরা দিয়েছে। এদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যারা আছে তারা দিয়েছে এটা, ঠিক আছে। ছাত্ররা শুধু বলতেছে আমি আবারও বলতেছি ভাই, ছাত্রদের যথেষ্ট পরিমাণে অবদান আছে। ছাত্ররা যদি এই আন্দোলন না শুরু করতো, তাহলে এই আন্দোলন কখনোই পরিপূর্ণ হতো না, সরকার হটানো যেত না। এটা আমি আবারও বলতেছি। এটা যাই হোক, যেটা বলতে যাচ্ছেন, একজন আরেকজনের পিছিয়ে লাগিয়ে থাকেন না। বিএনপি, জামাত এবং ছাত্ররা যারা আছেন, সংগঠন করতেছে, তারা একজন আরেকজনের পিছিয়ে লাগিয়ে থাকে। এতে কি ক্ষতি হবে? এতে আওয়ামী লীগ আবার ঢুকে যাবে যে বিচার আওতাধীন যে প্রচেষ্টা চলতেছে, সেটা কিন্তু আর হবে না, সেটা বাধাগ্রস্ত হবে। এর জন্য বলতেছি, আপনারা সকলে একসাথে মিলে কাজ করুন। এটা সকলের জন্য ভালো, সকলের জন্য মঙ্গল। আর এটাই ছিল আমার কথা। আপনারা সকলে মিলেমিশে কাজ করুন, একজন আরেকজনের পিছিয়ে লাগিয়ে থাকেন না। আর যদি আরেকটা কথা বলি, যে
বিএনপিকে বলি বা কিংবা জামাতকে বলি, শিবিরকে বলি, বঙ্গবন্ধু 15ই আগস্টে যে 32 নম্বরে যে লঙ্গি ড্যান্স দেওয়া হচ্ছিল, কাদের মাধ্যমে দিয়েছিল? এটা ছাত্ররা কিন্তু দিয়েছিল। ছাত্ররা কিন্তু এই জিনিসটা 15ই আগস্টটা বাতিল ঘোষণা করছে, ঠিক আছে? 15ই আগস্টে কোনো শোক দিবস হবে না, ঠিক, এটা ছাত্ররাই করছে। কিন্তু এর ভিতর দিয়ে কেন আপনারা ক্রেডিট নিতে যাচ্ছেন? ছাত্রদেরকে কেন হেয় প্রতিপন্ন করতেছেন আপনারা? এটা ঠিক না, এটা মোটেই ঠিক না। আপনাদের বিএনপি, জামাত, শিবির, এটা অবশ্যই তাদের অবদান আছে। সকলে, সাধারণ মানুষ সকলকে মিলেই এই 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 স্বৈরাচারী পতনটা ঘটানো হয়েছে। শুধু ছাত্ররা হলে হতো না। যদি ছাত্ররা যদি হতো, তাহলে ওই যে বললাম ঢাকা ভার্সিটি 17 তারিখে সাধারণ কেউ ঢুকতে পারতেন না, যদি সাংবাদিকরা শুধু ঢুকেছিল। আমরা যারা সাংবাদিক ছিলাম বা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা যারা মিডিয়ার লোক ছিল, তারাই কিন্তু ঢুকতে পারছিল, সাধারণ মানুষ কিন্তু ঢুকতে পারে। সেদিন কিন্তু ছাত্ররা এগিয়ে যেতে পারে না, সেদিন কিন্তু ছাত্ররা এত দূর এগিয়ে যেতে পারে না। কেন পারে নাই? সেখানে সাধারণ মানুষ উপস্থিত ছিল না। পুরোপুরি ব্যারিকেড দিয়ে রেখেছিল, 3-4 পরতে পুলিশ ছিল, বিডিআর ছিল, ঠিক আছে? যাই হোক, কথা সেটা না, কথা হলো এটাই যে আপনারা সকলে মিলে মিশে একসাথে কাজ করে যান, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান, বাংলাদেশ সন্ত্রাস মুক্ত করুন। আর বিএনপিকে আমি বলবো যে আপনারা আপনারা করবেন না, যে একজন আরেকজন পিছিয়ে লাগিয়ে থাকবেন না। এই যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলো বাদ দেন। এখন বর্তমান মানুষ অনেক সচেতন। আপনার টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলো বাদ দেন। আগে যা করেছেন, আগে সব কিছু ভুলে যান। সব কিছু ভুলে যায় আবার দেশটি কীভাবে নতুন করে সুন্দরভাবে গড়ে তোলা যায় সেই চেষ্টা করুন। ইনশাল্লাহ আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।